আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার সন্দেশ। এর জন্য প্রথমেই আমি একটি পাত্রে 1 লিটার দুধ নিয়েছি। এরপরে আমি একটা লেবু কেটে রসগুলো বের করে নিচ্ছি। এই রসটা আমি ব্যবহার করব ছানা কাটার জন্য। আপনারা এখানে সাদা সিরকাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এখন লেবু ছিল, এর জন্য আমি লেবুটা ব্যবহার করব। এরপরে একটি তারে ছাঁকনি নিয়ে নিতে হবে এবং একটি পাতলা সুতি সাদা কাপড় বিছাইতে হবে ছানাটা হয়ে গেলে এর উপরে ঢালার জন্য। কিন্তু আমার কাছে সাদা কোনো কাপড় ছিল না, এর জন্য আমি একটা আমার ইউজ করি না এরকম একটা ওড়না পাতলা সুতি কাপড় ব্যবহার করেছি। তো এখানে এই যে দুধে একটা বলক তুলে নিতে হবে। দুধটা বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এখানে একটা বলক চলে আসলেই আপনাদের ছানা কাটার জন্য দুধটা রেডি হয়ে যাবে। তো এখানে দুধটাই তো বলক চলে এসছে, আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা একবারে দেওয়া যাবে না, অল্প একটু দিয়ে তারপর নাড়তে হবে, আবার বাকিটা দিয়ে নাড়তে হবে। মানে অল্প একটু একটু করে দিয়ে নাড়বেন, আর এটা অনবরত নাড়তে হবে, থামিয়ে রাখা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর কারণে আপনারা লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন। আর এই যে আমি বাকি লেবুর রসটা আবার দিয়ে দিলাম, দিয়ে আবার হালকা হাতে আলতো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন যে দুধগুলো দলা পাকিয়ে গিয়েছে, মানে বুঝবেন যে আপনার দুধটা ছানা কেটে গিয়েছে। আর যেই পানি আছে সেইটা যখন হালকা সবুজ রঙের হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার ছানাটা পুরোপুরি হয়ে গেছে। তার থেকে বেশি গাঢ় সবুজ করার দরকার নেই, তাহলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। এই সন্দেশ বানানোর জন্য নরম ছানা হলেও চলবে, কিন্তু শক্ত হওয়া যাবে না। এর জন্যেই যখন পানিটা হালকা একটু সবুজ বর্ণ হয়ে আসবে তখনই বুঝতে হবে যে ছানাটা হয়ে গিয়েছে। এবং ছানাটা মিষ্টি তৈরি করার জন্য তার পরবর্তী স্টেপ নিতে হবে। তো চলুন আমরা দেখি। এরপরে আমি যেই কাপড় আর ছাঁকনি দিয়ে রেডি করে রেখেছিলাম ওর উপরে ছানাগুলো ঢেলে দিলাম। এখানে পানিগুলো নিচে চলে গেল এবং ছানাগুলো আমার কাপড়ের উপরে থেকে গিয়েছে। এইটা করলাম আমি পানিগুলো ঝরে যাওয়ার জন্য। তো এই যে এইভাবে নিয়ে একটু ধরবেন, তাহলে দেখতে পাবেন যে পানি ঝরে যাচ্ছে। এবং এই যে বাকি পানিটা, এটা আপনারা মাংস রান্নাতেও ব্যবহার করতে পারেন, গরুর মাংস রান্নায়, আর ফেলে দিতেও পারেন। এরপরে আমার এই তো ছানাগুলার পানি ঝরে গিয়েছে, তবে যেহেতু আমার কাছে সাদা কোনো কাপড় ছিল না, এই কারণে কাপড়ের রঙটা চলে আসছে। তো আমার খুবই মনটা খারাপ হচ্ছিল যে কাপড়ের রং লেগে গেল, এটা খাওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না, তবে পরবর্তীতে আর এই ভুলটা হবে না আশা করি। এরপরে আমি সাদা কাপড় জোগাড় করে রেখে তারপরে আমি ছানাটা এইভাবে তৈরি করব। আর এই তো আমার ছানাটা মোটামুটি হয়েছে। এবার একটা প্যানে ছানাটা দিয়ে দিলাম এবং গোটা ছানাটাকে আলতো হাতে ভেঙে দিতে হবে, দিয়ে গুঁড়ি গুঁড়ি করে ফেলতে হবে। আর আমার ছানাটা কাটা খুব একটা ভালো হয়নি, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি তেমন একটা ভালো পারি না, চেষ্টা করেছি আর কি প্রথমবার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড়। এখানে আমি খেজুরের একদম নরম গুড়টা ইউজ করিনি, আবার শক্তটাও ইউজ করিনি, মাঝামাঝি যেটা সেটা ইউজ করেছি। এবং দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এরপরে এই তো দেওয়ার পরে আলতো হাতে নাড়তে থাকতে হবে, এটা অনবরত নাড়তে হবে, থামা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। বারবার নাড়তে হবে এবং দলাগুলো ভেঙে দিতে হবে আস্তে আস্তে। যেহেতু আমার ছানা কাটাটা ভালো হয় নাই, এই কারণে আমার দলাগুলো একটু বড় হয়ে আছে এবং শক্ত মনে হচ্ছে। ছানাটা ভালো হলে এটা আরও অনেক নরম এবং সফট হবে। তো ভালো করে নাড়তেই থাকতে হবে। আর এর মাঝে বলে দিই, আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে এবং সর্দি কাশি, যার কারণে আমার ভয়েসটা খারাপ লাগতে পারে। আপনারা দয়া করে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানেই তো নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে শুকিয়ে আসছে ছানাটা এবং নরম থেকে হালকা শক্ত হয়ে আসবে। সরি, আসলে আমার অনেক কাশি হচ্ছে, তার মাঝেও ভয়েস দিচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য। আপনারা ভিডিও দেখলে আমারও অনেক ভালো লাগে, তো আপনারা ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি সামনে আরও অনেক কিছু আমি যেগুলো ট্রাই করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমারও ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু কিছুদিন ধরে অসুস্থ, এই কারণে আমি আর কিছু শেয়ার করতে পারি নাই। এই তো নাড়তে নাড়তে আমাদের ছানাগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। এই তো আপনাদের জন্য ভিডিও করছিলাম,
এর মাঝে একটু লেগে গিয়েছে নিচে। যাই হোক, আজকে ফার্স্ট টাইম এতটুকু হয়েছে, সেটাই অনেক। তারপরে আমার এটা ছানার সন্দেশ হয়নি আর কি, ছানার কটকটি হয়ে গিয়েছে, কারণ এটা শক্ত হয়ে গিয়েছিল, বেশি নেড়ে ফেলেছে, আর একটু কম নাড়তে হতো। তো কি করব, ছানার সন্দেশ না হলে নাই খাইতে পারলাম, ছানার কটকটি তো খেলাম। তো আপনাদের সঙ্গে আশা করি রেসিপিটা শেয়ার করতে পেরেছি। আমার থেকে ঠিক হোক আর না হোক, আপনারা এইভাবে করবেন আর বেশি শক্ত করে ফেলবেন না। এরপরে ফ্রিজে রেখে দিলাম, হালকা একটু ঠান্ডা করে নেব। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।